আরে ভাই জানিস, এক ছেলে তার মাকে খুন করে ফ্রিজে রাখছে। কি বলেন ভাই, মাকে খুন করছে? বলেন কি ভাই, ওই ছেলেটা মানুষ নাকি? ওটা তো আস্তে একটা দানব। আচ্ছা তুষার ভাই, এই খবরটা কোথায় দেখছেন? এটা আমি নিউজে দেখলাম, আর এটা তো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কি বলেন ভাই, তাহলে একটু গুগল মারি দেখি। আরে ভাই কি বলস, এখন গুগলে সব খবর থাকে না, এখন সোশ্যাল মিডিয়াতে সবার আগে চলে আসে। তাড়াতাড়ি ফেসবুকে পোস্ট করতে হবে, এই ছেলে মানুষ নাকি দানব, এই ছেলের কঠোর শাস্তি চাই। ভাই তাহলে আপনি পোস্ট করেন, আমি শেয়ার করে দিচ্ছি। ভাই এই পোস্টটা আমি 100 জনকে পাঠাবো, সবাইকে জানাতে হবে। আচ্ছা তোরা যাচাই না করে শেয়ার করবি কেন? খবর ভুল থাকলে? আরে ভাই আমি মিথ্যা বলবো কেন? তোরা কি আমার কথা বিশ্বাস করছ না? আরে বাতিজা, কথাটা তো আমি শুনছি। যে ছেলে খুন করছে তার ছবি আমি ফেসবুকে পাইছি। বাবারে দুনিয়া কাকে বিশ্বাস করবো, আজকাল ছেলের হাতে মা খুন, কত বড় জানোয়ার হতে পারে। ঠিক আছে আমি যাই রে, তোরা থাক কেমন। আরে শুন, সেই খুনের খবরটা নাকি ভুয়া, আসল খুনি ধরা পড়ছে। আর কি বলস, কেমনে কি? হাই হাই, কি বলো? আমি তো 100 জনকে শেয়ার করছি, সবাই তো পোস্ট করছে, এখন ছেলেটার কি হবে? আমার পোস্টে এক বুড়ো চাচা কমেন্ট করছে, বাবা যাচাই করে পোস্ট করো, আর আমিও রিপ্লাই দিছি, আমরাও কম বুঝি না, নিজে চরকায় তেল দেন। এখন তো মনে হয় ওনার কথা শোনা উচিত ছিল। আরে ভাই আমি নিজে তো দেখলাম, সোশ্যাল মিডিয়াতে র্যাবে তো ভাইরাল করছে। তুষার ভাই, আপনার গুজব ছড়ানোর জন্য ওই ছেলের উপর লোকজনে যা করছে, এখন তার কি হবে? তোরা জানিস যাচাই না করে গুজব ছড়ানো কতটা খারাপ কাজ? সে ছেলেটার জীবন এখন প্রায় শেষ হওয়ার পথে, তোরা এটা কি কাজ করলি? ভাই আমি তো আর জানতাম না। জানবি কিভাবে? তোরা তো একটু যাচাই করার চেষ্টাও করিস না। তোরা যাই দেখোস তাই শুধু ফেসবুকে শেয়ার করে ভাইরাল করে দিস। এখন থেকে যাচাই বাছাই ছাড়া কোনো কাজ করবি না। হ্যাঁ ভাই ঠিকই বলছেন। গুজব ছড়ানো মানুষ সমাজের ক্ষতির কারণ হতে পারে, তাই আসুন আমরা সকলেই সচেতন হই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাহা শুনে তাহাই প্রকাশ করতে থাকে। চলুন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই যে যে কোনো তথ্য সঠিক বিশ্লেষণ করা ছাড়া আমরা তা প্রকাশ করব না।